এক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করলো, ফলে তিনি অসুস্থ হয়ে পড়লেন। জিবরিল আমিন আগমন করে সংবাদ দিলেন যে জনৈক ব্যক্তি আপনাকে জাদু করেছে এবং যে জিনিস দিয়ে জাদু করা হয়েছে তা অমুক কূপের মধ্যে আছে। রাসূলে পাক এগুলা উঠে আনলেন। 6 মাস পরে, যে 6 মাস বিছানায় ছিলেন, মাঝে মাঝে অজ্ঞান হয়ে যেত। খান নাই, বলছেন আমি খেয়েছি, নামাজ পড়ি নাই, পড়ছি তো, এই কাজ করি নাই, করছি তো, এমন রসুল হয়ে গিয়েছেন। রসুল যখনই এই জাদুটা ধ্বংস করা হলো, সাথে সাথে তিনি সুস্থ হয়ে গেলেন। সহিহ বুখারীর রওয়ায়াত, আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ইহুদি জাদু করলে তার প্রভাবে তিনি মাঝে মাঝে দিশেহারা হয়ে পড়তেন। যে কাজ করেননি তাও তিনি বলতেন আমি করেছি। একদিন আয়েশা সিদ্দিকা বলেন, আমাকে রাসূল বললেন আমার রূপটাকে আমি বুঝতে পেরেছি এবং আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আয়েশা বলেন কেমনে জানলেন? নবীজি বলেন, আয়েশা আমি শুয়েছিলাম, 2 ব্যক্তি আসছে। আয়েশা, একজন আমার পায়ের কাছে, একজন আমার মাথার কাছে বসেছে। তো মাথার কাছে যেই ব্যক্তি বসা, পায়ের কাছে লোকটাকে বলছে, লোকটার কি হয়েছে? সে বলছে, রে জাদু হয়েছে, জাদু করছে। কে জাদু করেছে? ইহুদিদের মধ্য থেকে ইহুদিদের মিত্র মুনাফিক যার নাম লবিদ ইবনে আসাম, সে জাদু করেছে। আর লোকটা প্রশ্ন করেছে কি বস্তুতে জাদু করেছে? তো আরেকজন বলতেছে চিরুনি দিয়া। কি দিয়া? হাতের নখ, কাপড়, ইউজ করা কাপড়, মেয়েদের, পুরুষের কাপড়, চুল, কাপড়ের টুকরা, পুরাতন ময়লা কাপড়, নখ, শরীরের ময়লা, এগুলা দিয়ে জাদু করা হয় এবং মানুষ সুস্থ হয়ে ওঠে না। রাসূল পাককে তার চিরুনি দিয়ে জাদু করা হয়েছে। কথা হলো চিরুনি পাইলো কেমনে? যেইভাবে আপনার ঘরের কাপড় অন্যের ঘরে চলে যায়, যেইভাবে আপনার ঘরের দেখবেন ভালো কাপড় এক কোনা কাটা, এমন ঘটনা অনেকে পড়ে নেই। হ্যাঁ, আপনার বাচ্চার ইউজ করা এখন কাপড় আর নাই, খুঁজে পাইতেছে, চলে গেছে। ভালো 3 পিস আপনার বউর রাখা দেখবেন কে উড়নার এক সাইড কাইটা নিয়ে গেছে। না, এগুলো ঘটে নাই, হাজার হাজার ঘটছে এখন। আমি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আসছি, আজ না হয় কাল লম্বা করে বেশি কথা বলবো। তার একজন বলছে জাদু তো হইছে চিরুনি দিয়া। একটা লোক বলছে চিরুনিটা কোথায়? আরেকজন বলছে খেজুর ফলের আবরণীতে, খেজুরের যে আবরণ, এই আবরণ দিয়ে এটারে পেছাইয়া বীর জরওয়ান নামক একটা কূপে পাথরের নিচে চাপা দিয়ে রাইখা দিস। দেখেন, যখন এই পাথরের চাপ লাগে চিরুনিতে রাসূল অজ্ঞান হয়ে যান। আর বাংলাদেশে জাদু টুনা করে শিং মাছের গলায় তাবিজ লাগাইয়া দেয়। আপনারা মনে হয় আল্লাহর ওলি, এগুলো জানেন না মনে হচ্ছে। বলেন জানেন না, বলেন বলেন জানেন না, না জানেন? বলা লাগবে জানেন না, না জানেন বলেন। শিং মাছের গলায় তাবিজ দিয়ে ছেড়ে দেয় নদীতে। ডেট দিয়ে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন, যতদিন শিং মাছ বাঁচবে ও বাঁচছে, যেদিন শিং মাছ মরে যায় মরে যায়। তাবিজ বেঁধে দেয় কবুতরের পায়ে আর গলায়। বলেন, আমার জীবনে বহুত কবুতরের পাত থেকে ওগুলো ফালাই দিস। সকালবেলা ফজরের নামাজে কবুতর বসে রয়েছে, ধরলাম দেখি পায়ে তাবিজ, ফালাই দিলাম। আর যাই হোক, একজন মানুষকে তো বাঁচালাম। হাতির দাঁত দিয়া, কুত্তার চামড়া দিয়া
হরিণের চামড়া দিয়া, জামের, কালো জামের বিচি দিয়া, বীজ, এগুলার মধ্যে জাদু করে মানুষকে ধ্বংস করা হয়। বিভিন্ন লাইনে তাবিজ নতুন গুরুস্থানের মধ্যখানে গাড়ে। বলেন না ঠিক? এমন ঘটনা জানা মতে ঘটছে? আছে এগুলা? আচ্ছা, আমরা একটু একটু বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে কূপটা দেখিয়ে দেওয়া হলো স্বপ্নে। তিনি হাঁটতে পারতেন না। দুইজন সাহাবীর উপরে ভর করে তিনি বলেন, আমাকে অমুক কূপে নিয়ে যাও। কূপে নিয়ে যাওয়া হলো। কূপে নিয়ে যাওয়ার পরে তিনি বললেন, এর নিচে দেখো দুইটা পাথর আছে, দুইটা পাথরের চিপায় আমার একটা চিরুনি আছে, ওই চিরুনিতে তোমরা বের করো। যখন চিরুনিটা বের করে আনা হলো, তখন এই চিরুনিতে 11টা কি দে, গিট্ট বলেন আপনারা, আর কিছু বলেন, গাইটি বলেন, গিট্ট বলেন, যাই বলেন, কয়টা দিচ্ছে? 11টা দিচ্ছে। মানে বডির 11টা গ্রন্থি, 11টা জুড়ার জাদু করেছে, 11টা গিট্টু দিয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে অজ্ঞান হয়। যখন এটা উঠানো হলো এবং একটা একটা করে এই গিট্টুগুলা খুলে দেওয়া হলো, রাসূল আস্তে আস্তে শোয়া থেকে দাঁড়াতে পারে। যখন 11টা গিট্টু তার চিরুনি থেকে খুলে দেওয়া হলো, সাথে সাথে একেবারে স্বাভাবিক হয়ে তিনি হাঁটতে পারলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা, যেই লোকটা এই কাজ করেছে আমি তাকে চিনি, চাইলে তাকে পিটিতে পারি, কিন্তু আমি সুস্থ হয়েছি, আল্লাহ আমাকে সুস্থ করেছেন, আমি আর কারো ক্ষতি চাই না, ও বেঁচে থাকুক। হযরত মুসনাদে আহমদের রওয়ায়াত, রাসূলের এই জাদুর প্রভাব 6 মাস পর্যন্ত ছিল। কয় মাস? কোন কোন রেওয়ায়াতে আছে আরো বেশি ছিল। সাহাবায়ে কেরাম জানলেন লবিদ ইবনে আসাম এমন অন্যায় করেছে। এখন চিরুনি পাইল কেমনে? মুনাফিক আর ইহুদি তো রাসূলের ঘরে ঢুকবার কথা না। রাসূলের পানি আগায়া দিত, জুতোটা মুছে দিত, ঘরটা ঝাড়া দিত, এমন একটা পিচ্ছি ছেলে ছিল, বালক। এই বালকের মাধ্যমে এই কাজটা ইহুদিরা যেভাবে হোক কৌশলে রাসূলের চিরুনিটা নিয়ে গেছে, যেন আমাদের ঘর থেকে এভাবে জিনিসগুলো নিয়ে যায়। কথা বলেন না কেন? এজন্য মায়েদেরকে সাবধান করছে, ঘরে অপরিচিত কে আসছে, আপনাকে বললো এসে মিষ্টি খান, আপনি খাইলেন মিষ্টি, পরের দিন দেখবেন পাগল হয়ে গেছে। এমন ঘটনা ঘটে না? মিষ্টি খাওয়াইতেছে, আমি খুব পছন্দ করি শুটকি, খুব খাই। খুব খাই বলতে কি আমি তো খাই না, যাই খাই শুটকি একটু ভাল লাগে বললাম, কিন্তু জাদু টোনা করবার একটা যন্ত্র হইল শুটকি। খাওয়াই দিতে পারলেই কাজ হয়ে গেল, পুরো বডিতে বিষ হয়ে যায় যদি কেউ এটা ফুটো দিয়া দেয়। মিষ্টি, শুটকি, এগুলা যদি কেউ আপনারা খুব ভালোবাসে বলে, হুজুর খান না, খুব ভালো আপনার জন্য করা হয়েছে, আপনি তো মাশাআল্লাহ বিশ্বাস হুজুর না, আপনার মহব্বত করে মুরিদ দিছে, খাইলেন, পরের দিন দেখলেন আমরা উঠতে পারতেছেন না। এগুলা করে, এজন্য আল্লাহর ওয়াস্তে খুব বুঝে শুনে চলবে। কাউকে বিশ্বাস করা যায় না আজকাল, কে কখন কাকে কোন বিপদে ফেলে দেবে কে জানে, ঠিক না বলে? আপনার একটা পাঞ্জাবের কাপড় দিয়ে বলে, হুজুর আপনাকে খুব ভালোবাসি, আমি একটা কাপড় আপনাকে গিফট করলাম, মাশাআল্লাহ আমার 5,000 টাকা বাঁচাই দিলে
আমি একটা পাঞ্জাবি বানায় দিই, হইতে পারে এই পাঞ্জাবির কাপড়টা কারো কাছ থেকে জাদু টুনা কইরা ফুটু দিয়ে আপনারা দিয়ে দিস, হতে পারে না? পাঞ্জাবি শরীরে দিচ্ছেন এবং শরীরে জ্বলতেছে, জ্বলা গুম হয় না, ভয় পান, শরীরে শুধু জ্বলে, মাথা গরম হয়ে যায়, পুরো বডি ঠান্ডা কিন্তু মাথা দিয়ে ঘাম বাইরে আছে না? কিছু লোক আছে দেখবেন রাত্র অন্ধকার হয়ে গেলে তার চোখে বাইরে বাইরে আছে আছে। কাহিনী কি, কারণ কি? কিছু লোকের দেখবেন হঠাৎ করে সে ভালো সুস্থ, হঠাৎ তার শরীরে কোনো চামড়া একটা নড়তেছে। গরু জবাই করার পরে দেখবেন চামড়া নড়ে, গুস্ত নড়ে, নড়ে না? এবার আপনার শরীরে কোনো অংশ নড়াচড়া করতেছে, এগুলো হয়নি মাঝে মাঝে? বলে না, সত্য কথা বলে, এগুলি হচ্ছে প্রভাব। যেন পিসা বুজুর যা পাইলেন তা খাইয়েন না, বুঝে শুনে খান, বিপদ আছে। তো যাই হোক, এই লবি ইবনে আসাম তাঁতের সুতায় করে 11টা গ্রন্থি লাগিয়ে প্রত্যেকটি গ্রন্থিতে একটা সুই ঢুকাইছে। রসুলের চিরুনিতে তাঁতের সুতা দিয়ে 11টা গিট্টি দিছে, প্রত্যেকটা গিট্টির ভিতরে কি ঢুকাইছে? সুই ঢুকাইছে, যেন নবীজি নড়াচড়া করলে সুইর মতো ব্যথা পায়। কি কষ্টটা না দিস, বুয়া বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই দুটো সূরা আল্লাহ একসাথে নাযিল করলেন। কূপের পারে গেলেন, চিরুনি হাতে নিলেন, এক আয়াত পড়লেন, চিরুনিতে একটা ফু দিলেন, একটা গিট্ট খুললেন, আস্তে আস্তে রাসূল ভালো হতে লাগলেন। 11টা আয়াত পড়লেন, 11টা গিট্ট খুললেন, 11টা ফু দিলেন, সাথে সাথে রাসূল স্বাভাবিক হয়ে হাঁটতে শুরু করলেন। এজন্যে এইগুলা বড় খারাপ জিনিস পৃথিবীতে, জাদুটনা করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। খুব চৌকান্না থাকবেন, নিজের সন্তানদেরকে সেফ রাখবেন। যে কেউ কোনো জিনিস হাতে দিলেই মুখে উড়ে খাওয়াইয়েন না, জিন্নাত লাগাইয়া দিয়ে দিব, খারাপ জিন্নাত আপনার ঘরে লাগাইয়া দিয়ে দিব। খালি একটা রুম আছে, এই রুমে জিন্নাত পাঠাইয়া দিব, তার টাকা খরচ করে আপনার সাথে শয়তানি করব, করে নিয়ে এগুলা করে। সন্তান দেখবেন ভাতও খায় ঠিক মতো, সব খায়, তো দিন দিন ওজন কমতেছে, খালি শুকায়, শুধু শুকায়, শুধু শুকায়। ডাক্তার কোনো রোগ নেই, পাওয়া যায় না। শয়তানরা তো এমন জাদু করে সুস্থ মানুষকে বিছানায় ফেলায় দেয়, নাক মুখ দিয়ে রক্ত এসে মানুষ মরে যায়, চালান দিয়ে দেয়, চালান চালান দেয় না? আগুন জ্বালাইয়া তৈল গরম করে ওখানে ধৈরাই না ইঁদুর দইরে ছেড়ে দিব, ও যখন তৈলের মধ্যে টকবক করে নড়বে, যারা জাদু করছে সেভাবে চিৎকার করে শুধুমাত্র লাফাইতে থাকবে। এই সমস্ত শয়তানি আমাদের মধ্যে কিছু লোক করে যায়। অমুকের টাকা আছে আমার নাই, ওর সব যেন জ্বলিয়ে পুড়িয়ে ছাই হয়ে যায়, ওর দোকানের বিজনেস যেন কালকে থেকে বন্ধ হয়ে যায়, করে না? জাদু করে দেয়, কুফরি কালাম করে দেয়। আমি একটা ঘটনা বলি, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আমাদের একটা বিজনেস ছিল, আমাদের প্রায় যখন আমি যেতাম মাঝে মাঝে আসরের পরে বসতাম এখানে 10-15 মিনিট, অনেক আগের কথা বলছি, 8-10 বছর আগের কথা, বসতাম 8-10 মিনিট। প্রায় দেখতাম আসরের পরে একটা লোক দোকানের সামনে এসে বসে থাকে, প্রায় দেখতাম।
1-2 মাস দেখলাম একই লুক, একই কাপড়ে। ব্যক্তি লুককে আমি চিনি, সে আমাদের ধর্মের লুক নয়, অন্য ধর্মের। আমি একদিন দেখতে দেখতে দেখি আস্তে 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 সব ডাউন হচ্ছে। ওনারে দূরে নিয়ে গেলাম, বুঝে বাজে বললাম, দেখেন প্রতিদিন আপনি আসেন চলে যান, কথা বলেন না, এত কষ্ট করে এখানে বসেন, ব্যাপার কি? একদিন উনি মুখ খুলল, বলছে অমুক আমাকে এত টাকা দিয়া এই কাজ করাইছে, এখন সিদ্ধি করতে গেলে 2 মাস যাওয়া লাগে, এই জন্য আমি এই কাজ করতেছি। তার টার্গেট হলো যে এটা ধ্বংস হয়ে যায়। এই ধরনের কিছু লোক আজই সমাজে বসবাস করে, নাই? আপনার ভালো তার সহ্য হয় না, যেভাবেই হোক আপনার দোকানকে অপবিত্র করে দেবে, খারাপ বদ্দিন বদজিন্নাতের মাধ্যমে, কুফরি কালাম করে, জাদুটুনার মাধ্যমে, যেভাবেই হোক খারাপ করে দেবে। এবং আজকাল কি এমন স্ত্রী আছে, আল্লাহ মাফ করো, স্বামীকে বশ করার জন্য, বশ করা বুঝেননি? বশ নাকি আয়ত্ত? হ্যাঁ বুঝছে, এই তো ভালো কথা বলছে। আয়ত্ত করার জন্য এই শয়তানগুলো যারা কুফরি কালাম করে, জাদুটুনা করে, তারা স্ত্রীর মাসিকে রক্ত দিয়া স্বামীকে খাবার তৈরি করে দেয়। আর এটা যদি কোনো স্বামী খায়, আমি বলছি না 1-2টা তারিখ আছে, আবার আপনারা যদি এগুলো শুরু করে দেন, 1-2টা তারিখ আছে মাসের শুরুতে এবং শেষে, তাহলে এই স্বামী গুরুস্থানে যাওয়া পর্যন্ত বউ যদি জি হয় জি হয়, জি না জি না, বসে থাক বসে থাক। নাউজুবিল্লাহ বললেন, বলেন নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত যারা কাজ করে সমাজকে নষ্ট করে, পরিবারে দাঙ্গা লাগায়, এরা আর যাই হোক এরা মানুষ না, মানুষ না, বলেন ঠিক না? দেখবেন 20 বছর আপনার সাথে ঘর সংসার করছে আপনার বউ, ভালো সম্পর্ক, বাচ্চাও মোটামুটি 5-6টার কম না, সব চলতে আছে। যেই সময় আপনার টাকা পয়সা ছিল না, খুব কষ্ট করে পরিবারকে আগলে ধরেছে, সব মেনটেনেন্স করে চালাইয়া বাচ্চাও বড় করছে, আপনার মোটামুটি এখন একটা স্বাবলম্বী হয়েছেন, বাচ্চারা বড় হয়েছে, বউ দেখবেন একদিন নাই, গেছে আরেকজনের সাথে। হ্যাঁ, এটা কথা বলেন না আমারে, ইয়েস নাইলে নো, একটা তো হবে, গেছে গা দেখবেন না। হ্যাঁ, হয় না এমন ঘটনা? বুঝবেন কিছু কাহিনী আছে, হঠাৎ এমনি যাচ্ছে না, নিশ্চিত তাকে কোনোভাবে বাধ্য করে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যেদিন তার উপর থেকে প্রভাব চলে যাবে, আসর চলে যাবে, জিন্নাতের প্রভাব চলে যাবে, ওই দিন দেখবেন কান্না করতেছে, স্বামী আমি ভুল করেছি, আমি বুঝতে পারিনি, আল্লাহর রাস্তায় আমাকে আবার ফিরে আনো, তোমার ঘরে আমি কাজের লোক হয়ে থাকতে চাই। বলেন এমন ঘটনা আছে না নাই? হ্যাঁ, আমি ভুল বলতেছি না, কোরআন কখনো ভুল কথা বলে না। স্বামী দেখবেন 5-6টা সন্তান রাইকা, হঠাৎ করে স্ত্রীর খবর নিচ্ছে না, বাচ্চাদের খবর নিচ্ছে না, উদাও কেমন 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 চলতেছে, উদাসীন, নাই খবর নাই, যে আরেক জায়গায় বিয়ে করে চলে গেছে। যারা বিয়ে করছে তার থেকে বয়সে 32 বছরের বড়, ঘটনা এমন। যেদিন এর প্রভাব মাথার থেকে যায়, কারণ সবগুলা লিমিটেড একটা টাইম থাকে, এটা আনলিমিটেড হয় না, যখন এটা মাথার থেকে যায় তখন করলামটা কি, কই গেলাম, তখন ঘুরে বাসায় আসার আমি ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই কি করেছি, আমার সব তছনছ হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও, আমরা একসাথে আবার থাকি। বলেন না? এজন্যে আসরের পরে কোনো মহিলার, বিশেষ করে মেয়ে মানুষের, কোনো কাপড় যেন বাহিরে না থাকে, অন্ধকারে কোনো কাপড় যেন না থাকে, সন্তানদের হাতে অপরিচিত কেউ যেন কোনো জিনিস খাইতে না দেয়,
কেউ একটা জিনিস দিল, আপনি ইউজ করে ফেললেন, আপনারা পড়েন, আমার আপত্তি নেই, কিন্তু এই সমাজের বাস্তব কথাগুলো আপনাদেরকে বলতেছি। আপনারা বিশ্বাস করে পড়েন, আমার আপত্তি নেই, কিন্তু আমাকে তো বাস্তবতাটা বুঝিয়ে দিতে হবে। আমার রসুলকে দাওয়াত দিয়ে নিল, এক মহিলা খাসির গোশত খাওয়াচ্ছে, বিষ মিশিয়ে দিছে, না দেয় নাই, দাওয়াতই তো খাওয়াইতে নিছিল। তাই আপনারা যে দাওয়াত খাওয়াইতে নিয়ে যে পিঠা মায়ের না দিব, এটা কি গ্যারান্টি? কথা বলেন না কেন? আল্লাহর রসুলটা যদি পারছে, তা আপনারা পারবে না কেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? হঠাৎ দেখবেন এক লোক নামাজি, নামাজ পড়তো, কোরআন পড়তো, তসবি পড়তো, দাঁড়িয়ে দড়িয়ে আছে, হঠাৎ ফর্ম শেপ করে নামাজ টামাজ বাদ দিয়া রাস্তায় রাস্তায় ঘুরে শয়তানি করে। লোক নেই নাই, কিরে এ লোকটা তো ভালো ছিল। আমি যদি বলি জাদুর অরিজিনাল কিছু, ইসলামিক ওয়াজ বাংলা।